হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু WBSSC 50 মক সিরিজ, যেখানে প্রতিটি প্রশ্ন WBSSC লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে। আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন হলো হি সেড উই হ্যাভ ডান আওয়ার ওয়ার্ক, অর্থাৎ এটার ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। তো এর ন্যারেশন চেঞ্জ করলে কি হবে না, হি সেড তারপরে দ্যাট, তাহলে উই হ্যাভ ডান আওয়ার ওয়ার্ক। উই মানে আমরা, তাহলে আমরা থেকে আমরা করব তারা, তাহলে উই থেকে করব দেই। যেহেতু এটা হ্যাভ ডান মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব ওটা করব পাস্ট পারফেক্ট টেন্সে। সো দে হ্যাড ডান। ওখানে আওয়ার ওয়ার্ক ছিল, তাই এখানে করতে হবে দেয়ার ওয়ার্ক। তাহলে উত্তর কি হলো, হি সেড দ্যাট দে হ্যাড ডান দেয়ার ওয়ার্ক। এই অপশনটা কোথায় মিলছে, হি সেড দ্যাট হি হ্যাড ডান হিজ ওয়ার্ক, তাহলে ভুল। হি সেড দ্যাট দে হ্যাভ ডান দেয়ার ওয়ার্ক, এটাও ভুল, হ্যাভটা হ্যাড হবে। হি সেড দ্যাট দে হ্যাড ডান দেয়ার ওয়ার্ক, তো অপশন সি এখানে হবে কারেক্ট। নেক্সট কি, হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হিজ ফাদার ডাইড জাস্ট 2 months বিফোর, নাকি কোনো ভুল না থাকলে হবে নো এরর। তো হি এক্সক্লেম উইথ সরো দ্যাট, এটা আমরা কি এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ জয়, এগুলো আমরা ন্যারেশন চেঞ্জে যখন ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করি তখন করি। তো সেক্ষেত্রে তো কি করি না, দ্যাটের পরে যদি পাস্ট ইনডেফিনাইট টেন্স থাকে তাহলে আমরা সেটাকে পাস্ট পারফেক্ট টেন্স করি। কিন্তু এখানে কি আছে, হিজ ফাদার ডায়েড, এখানে শুধু ডায়েড মানে কি পাস্ট ইনডেফিনাইট টেন্সে করা আছে। তো এটা আমাকে করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে, কারণ এখানে আমি কিন্তু ইনডাইরেক্টলি ব্যাপারটা বলছি। তার বাবা মারা গিয়েছে 2 মাস আগে, হিজ ফাদার হ্যাড ডায়েড। ওকে, নেক্সট, ডোন্ট বরি মানে চিন্তা করো না। তো এটা আমি কাউকে কি একটা উপদেশ দিচ্ছি, তাহলে আমি যদি কাউকে কোনো আদেশ দিচ্ছি বা উপদেশ দিচ্ছি বা নিষেধ করছি বা অনুরোধ করছি, এগুলো বোঝালে তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা ওই সেন্টেন্সে যখন আমরা কোশ্চেন ট্যাগ বসাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে উইল দিয়ে কোশ্চেন ট্যাগ বসাতে হয়। তো কি, ইম্পারেটিভ সেন্টেন্সে কোশ্চেন ট্যাগ বসাতে গেলে উইল দিয়ে বসাতে হয়। তো এখানে অপশন সি উইল ইউ, এটা হবে কারেক্ট। ঠিক আছে, নেক্সট 4 নম্বরে বলছে ড্রাইভেন বাই পভার্টি হি কমিটেড সুইসাইড, অর্থাৎ দরিদ্রতার কারণে সে বাধ্য হয়ে, তাহলে দরিদ্রতার কারণে সে বাধ্য হয়ে কি করলো না, সে সুইসাইড করে নিয়েছিল। তো এখানে ড্রাইভেনটা কি বলছে, পার্টিসিপিল, ভার্ব, জিরান না ইনফিনিটিভ। দেখো, পার্টিসিপিল বলতে বোঝায় যেখানে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের ব্যাপারটা থাকে। জিরান বলতে বোঝায় যেটা ভার্ব প্লাস নাউন বোঝায়। ওকে, এবং ইনফিনিটিভ বলতে বোঝায় যখন টু এর সঙ্গে আমরা ভার্বের বেস ফর্ম বা ভার্বের পাস্ট ফর্মকে যুক্ত করে থাকি। এই পার্টিসিপিল দুই প্রকারে হয়ে থাকে, একটা প্রেজেন্ট পার্টিসিপিল আর একটা পাস্ট পার্টিসিপিল। প্রেজেন্ট পার্টিসিপিলে কি হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপিল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপিল। এই দুটোই কিন্তু ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের মতো রূপ দেয়। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে থাকি, আর পাস্ট পার্টিসিপেলে কি করি না, ভার্বের পাস্ট পারফেক্ট ফর্মটা করে থাকি, মানে ভার্বের থার্ড ফর্ম করে থাকি। তো পার্টিসিপিলকে বুঝতে গেলে হয় সেটা ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের মতো কাজ দিবে, না হলে সেটা প্যাসিভের মতো বোঝাবে। এখানে দেখো, ড্রিভেন বাই পভার্টি, অর্থাৎ পভার্টির দ্বারা বাধ্য হয়ে, তাহলে সে নিজে বাধ্য হয়নি, তাকে বাধ্য করা হয়েছে। কে বাধ্য করেছে না, দারিদ্রতা তাকে বাধ্য করেছে, অর্থাৎ অ্যাক্টিভলি সে করেনি, তাকে করানো হয়েছে। তো এটা প্যাসিভে আছে, তার জন্য এটা হবে তোমার পার্টিসিপিল। কি পার্টিসিপিল না, পাস্ট পার্টিসিপিল। নেক্সট, এ লার্জ গ্রুপ অফ আইল্যান্ড ইজ কল্ড, আচ্ছা আইল্যান্ডের গ্রুপকে বলা হয় আর্কিপেলাজো। অপশন সি এখানে কারেক্ট হবে। নেক্সট, এ ড্যাশ অফ ফ্লাওয়ার্স, ঠিক আছে, অপশন এ হচ্ছে ফ্লিট। ফ্লিট বলতে বোঝায় গ্রুপ অফ শিপস, গ্রুপ অফ শিপস। ওকে, আচ্ছা কয়ার বলতে বোঝাচ্ছে কি না, গ্রুপ অফ সিঙ্গার্স,
গ্রুপ অফ সিঙ্গার্স। এটা মনে রাখবে যে চার্চে যে হয়ে থাকে না, চার্চে যে গান করা হয়ে থাকে অনেকজন মিলে, সেটাকে বলা হয় কয়ার। ওকে, বাট এ ড্যাশ অফ ফ্লাওয়ার্স, এই কালেক্টিভ নাউনটা হবে বাকেট অফ ফ্লাওয়ার্স। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট হচ্ছে হি ইজ ড্যাশ টু বি পাংচুয়াল। তাহলে তাকে পাংচুয়াল হতে হবে। তাহলে এই যে হতে হবে, মানে এটাকে আমি কিন্তু জোর করে বলছি। ঠিক আছে, তো আমি যখন কোনো জিনিসকে জোর করে বলি যে তাকে অবশ্যই তোমার হচ্ছে কি না পাংচুয়াল হতে হবে, অর্থাৎ আমার যে এখানে অ্যাডভাইসটা সেটা কিন্তু স্ট্রং অ্যাডভাইস। আর যখন আমরা স্ট্রং অ্যাডভাইস বোঝাই তখন আমাকে অট টু ব্যবহার করতে হবে, এখানে শুড নয়, এখানে অট টু ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে অট টু বি পাংচুয়াল। ঠিক আছে, তাহলে এখানে টুটা দেওয়া আছে, তাহলে এখানে হি অট টু বি পাংচুয়াল, তাকে পাংচুয়াল হতে হবে, এটা একটা স্ট্রং অ্যাডভাইস। নেক্সট কি, দ্য অপোজিট অফ অ্যাবলিশ। আচ্ছা, অ্যাবলিশ মানে হচ্ছে কোনো কিছু বাতিল করে দেওয়া। তাহলে অপশন এ হচ্ছে ডিফেস। ডিফেস মানে হচ্ছে ইরেজ বা মুছে ফেলা বা বিকৃতি করে দেওয়া। ইফেস মানে হচ্ছে মুছে ফেলা। ঠিক আছে, আচ্ছা, ইগনোর মানে হচ্ছে তোমার উপেক্ষা করা। আর অপশন সি রিইনস্টেট। রিইনস্টেট কথার অর্থ হলো পুনরায় যেটাকে বহাল করার চেষ্টা করা। তাহলে অ্যাবলিশ মানে যদি বাতিল করা বোঝায়, তাহলে পুনর্বহাল বহাল করা মানে রিইনস্টেট হবে এর অ্যান্টোনিম। তাহলে অপশন সি এখানে হবে অ্যান্সার। নেক্সট, দ্য অপোজিট অফ গ্রোটেস্ক। গ্রোটেস্ক কথার অর্থ হলো অদ্ভুত বা স্ট্রেঞ্জ। ঠিক আছে, অদ্ভুত বা স্ট্রেঞ্জ, যেটা তোমার ফ্যামিলিয়ার নয়। তাহলে হেল্পফুল মানে কি উপকারী। অপশন সি ন্যাচারাল। ন্যাচারাল মানে প্রাকৃতিক। অপশন ডি পলাইট। পলাইট মানে ভদ্র নম্র। আর অপশন সি হচ্ছে ফ্যামিলিয়ার, মানে যেটা হচ্ছে তোমার পরিচিত। তাহলে গ্রটেস্ক মানে যদি অদ্ভুত বা স্ট্রেঞ্জ টাইপের হয়ে থাকে, তাহলে অপশন বি ফ্যামিলিয়ার হবে এর সঠিক অপোজিট, বা যেটাকে আমরা বলবো অ্যান্টোনিম। ঠিক আছে, নেক্সট কি, আই এম সাফারিং ড্যাশ আইস ইনফেকশন। তাহলে চোখের ইনফেকশনের রোগে সে ভুগছে। আর তাহলে সাফারিং এর পরে তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে ফ্রম। ঠিক আছে, ফ্রম। তো এই ছিল তোমার 10টা প্রশ্ন। আজকের প্রশ্নগুলো খুবই ছোট ছোট ছিল, তাই বেশিক্ষণ সময় লাগেনি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের মার্কস কত হলো। আজকের মক টেস্টটা একটু সহজ ছিল।